সাদিকান্দারের জচ্ছিদাম এবং চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সাহেবরামপুর এই দুই গ্রামের যাতায়াতের রাস্তা এই জচ্ছিদামের কালভার্ট। আর এই কালভার্ট সাধারণত তৈরি আছে বাঁশের। এই কালভার্ট যদি সরকারিভাবে তৈরি হয় তাহলে অনেক মানুষের উপকার হয়, এমনটাই জানাচ্ছেন এই সাহেবরামপুর এবং জচ্ছিদামের গ্রামবাসীরা। তাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে সরকারের কাছে বারবার চেয়ে বসছেন এই কালভার্টের, কিন্তু হবে হবে করে পঞ্চায়েত প্রধানরা আশ্বস্ত করলেও প্রতিশ্রুতি দিলেও হয়নি এখন পর্যন্ত এই কালভার্ট। বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ রক্ষা হয়। এখানে বিস্তীর্ণ এলাকার মানুষ যদি এই সাঁকোটাকে অ্যাভয়েড করে যেতে হয় তাহলে 4 কিলোমিটার ঘুরে কালীতলা ঘুরে যেতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে যেতে পারলে আমাদের বিডিও অফিস, এখানে থানা, সবটাই অনেক প্রশাসনিক এটা অনেক কাছাকাছি হয়ে যায়। কিন্তু সেটা দীর্ঘদিন থেকে মাঝে মাঝেই শুনি হচ্ছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে হয় না। কিন্তু এই বাঁশের সাঁকো দিয়ে যেতে গিয়ে একাধিকবার মোটরসাইকেল আরোহী পড়েছে নিচে, এমনকি সাইকেল আরোহী পড়েছে নিচে, এবং একেবারে অজ্ঞানও হয়ে গেছে অনেকে আর কি। হ্যাঁ, এই অবস্থায় এটা হলে তো খুবই ভালো হয়। 4 কিলোমিটার দূরত্ব কমে যায় জলঙ্গি থানার সঙ্গে, জলঙ্গি বিডিও অফিসের সঙ্গে এলাকার মানুষের। সমস্যা বলতে গেলে ব্রিজ হয়নি, তার জন্যে ব্রিজটা তৈরি হলে আমাদের সুবিধা হবে। সমস্যা এখন বাস যাওয়া পড়ে যায় মানুষ, আমি তো পড়ে যাই, আমার হাঁটু ভেঙেছে। সাধারণত বর্ষাকালে এবং বৃষ্টির হলেই স্লিপ কেটে পড়ে গিয়ে অজ্ঞাত হয়ে যায়, তাদেরকে পৌঁছাতে হয় সুদূর হাসপাতালে, আর তাতেই সমস্যার সম্মুখীন হচ্ছে একের পর এক মানুষ। অতএব সরকারের কাছে তাদের একমাত্র চাহিদার কালভার্ট চাইতে মরিয়া এই এলাকার মানুষজন। আমার শহর জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।